বিরাটের কি পজিশন চেঞ্জ করা দরকার? তার কি ওপেন করাটা ঠিক হচ্ছে, নাকি 3 নম্বর জায়গাটা তার জন্য পারফেক্ট? ফাইনালে কি রোহিত শর্মার ব্যাট থেকে আসবে 100? বুমরা কি করবে আজকে হ্যাটট্রিক? জানতে হলে দেখুন আজকের পুরো ভিডিওটা। তো ওয়েলকাম টু মুন্না অফিসিয়াল বাংলার নতুন আর একটা ভিডিওতে। তো বন্ধুরা, টি20 ওয়ার্ল্ড কাপের লাস্ট অর্থাৎ ফাইনাল খেলা আজকে হতে চলেছে ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার বিরুদ্ধে। তো 140 কোটি মানুষ কিন্তু অপেক্ষা করে আছে যে ইন্ডিয়ার হাতে কখন ওয়ার্ল্ড কাপটা উঠবে। তো প্রায় 17 বছর পরে টি20 ওয়ার্ল্ড কাপ মানে কোনো বড় ট্রফি কিন্তু ওয়ার্ল্ড কাপের কোনো একটা মঞ্চের বড় ট্রফি কিন্তু ইন্ডিয়ার হাতে আসতে চলেছে। তো কতটা সাকসেস হবে আজকের পিচ রিপোর্ট মানে মাঠ নিয়ে একটু কথা বলবো, সাউথ আফ্রিকা নিয়ে একটু কথা বলবো, ইন্ডিয়ার প্লেইং 11-এ বড় পরিবর্তন হবে নাকি সেসব নিয়ে কথা বলবো। প্রথমে যদি খেলা নিয়ে কথা বলি, কিন্তু বার্বাডোসে খেলাটা হবে আজকে। তো আজকের খেলায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা 30% আছে। তো মানে বৃষ্টির খেলার মাঝে মাঝে হয়তো একটু আধটু বৃষ্টি আসতে পারে, তো সেরকম বড় কোনো এফেক্ট পড়বে না কো। তো আজকের খেলায় কিন্তু টস একটা বড় ফ্যাক্টর হতে চলেছে, কারণ যে টিম ফার্স্টে টসে জিতবে তারা কিন্তু ফার্স্টে মানে ব্যাট করে পরে রানটা চেজ করার দিকে যাবে। তার কারণ রান কিন্তু এই মাঠে 170-180-র কাছাকাছি কিন্তু মানে ফার্স্ট উইনিং একটা রান আর কি 170 অন্ততপক্ষে করতেই হবে জেতার জন্য। তো সাউথ আফ্রিকা কিন্তু অবশ্যই এগেনস্টে ভালো টিম, তারা কিন্তু আবার বড় ম্যাচে আর কি সেমিফাইনাল ফাইনালের মতো ম্যাচে কিন্তু তারা কোনো সময় পারফরমেন্স করতে পারে না। সেই সুযোগটা কি ইন্ডিয়া কাজে লাগাতে পারবে, সেটাই হচ্ছে দেখার বিষয়। তো প্লেইং 11 নিয়ে যদি আমরা কথা বলি, তো আশা করব সেম প্লেইং 11ই থাকবে। তো দেখার বিষয় হচ্ছে বিরাট কোহলির পজিশনটা কি চেঞ্জ করবে কিনা, কারণ আর শিবম দুবেকে আজকে ফাইনাল ম্যাচে তাকে বসাবে কিনা দেখার বিষয়। যদি শিবম দুবেকে বসায়, তার জায়গায় অবশ্যই যশস্বী জয়সওয়াল আসবে এবং 4 নম্বরে ঋষভ পান্থ থাকবে, 5 নম্বরে কিন্তু 3 নম্বরে ঋষভ পান্থ থাকবে এবং 4 নম্বরে কিন্তু বিরাট কোহলি চলে আসবে। তো এরকম একটা ফরমেশন কিন্তু হতে পারে। তো প্লেইং 11টা আরেকবার শুনে নিন। যদি বিরাট কোহলির পজিশন চেঞ্জ হয়, সেক্ষেত্রে শিবম দুবেকে যদি বসাই, তাহলে কিন্তু রোহিত শর্মার সঙ্গে যশস্বী জয়সওয়াল ওপেন করবে, 3 নম্বরে ঋষভ পান্থ, 4 নম্বরে বিরাট কোহলি, 5 নম্বরে সূর্যকুমার যাদব, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে অক্ষর প্যাটেল, 8 নম্বরে রবীন্দ্র জাডেজা, 9 নম্বরে কুলদীপ যাদব, 10 নম্বরে আর্শদীপ সিং এবং 11 নম্বরে বুমরা কিন্তু খেলবে। তো এইরকম প্লেইং 11 কিন্তু হতে পারে যদি কোনো রকম চেঞ্জ হয় আর কি। তো এটা কিন্তু ওই চেঞ্জ হচ্ছে কিনা আমরা টসের আগে কিন্তু বলতে পারবো না, 7:30টায় যখন টস হবে তারপরেই কিন্তু আমরা বলতে পারবো যে প্লেইং 11টা কীরকম হচ্ছে। তো আশা করব প্লেইং 11 চেঞ্জ হবে না। তো 140 কোটি মানুষের আজকে আশা পূরণ করতে পারে কিনা টিম ইন্ডিয়া, তার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং সাউথ আফ্রিকার যদি কথা বলি, সাউথ আফ্রিকার কিন্তু বর্তমান সময়ে বোলাররা দারুণ ফর্মে আছে। তাবাড়া শামসি, কেশব মহারাজ এবং কেসাগো রাবাডা, নরকিয়া, তারা কিন্তু দারুণ ফর্মে আছে। আগের দিন দেখেছি মার্কো জনসন, সে কিন্তু আফগানিস্তানের একদম কোমর ভেঙে দিয়েছিল। তো যদি বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি, সাউথ আফ্রিকার কাছেও কোয়ালিটি স্পিনার আছে, মার্করাম আছে এবং তাদের মেন স্পিনার হচ্ছে তাবাড়া শামসি এবং কেশব মহারাজ, তারাও কিন্তু আছে, তারা কিন্তু দুর্দান্ত বোলিং করে। তো আজকে কিন্তু একটা দুর্দান্ত লড়াই হবে। তাবাড়া শামসি বনাম হচ্ছে আমাদের কুলদীপ যাদব, তাদের কিন্তু একটা মানে দুজনের কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং ব্যাটিং নিয়ে যদি কথা বলি, আমরা কিন্তু কুইন্টন ডিকক ভার্সেস কিন্তু রোহিত শর্মা একটা দুর্দান্ত কিন্তু ব্যাটিং মানে পারফরমেন্স আমরা দেখতে চলেছি। এবং ঋষভ পান্থ ভার্সেস হেনরিক ক্লাসন, আমরা একটা কিন্তু অ্যাটাকিং মেজাজ খেলা আমরা দেখতে চলেছি কিন্তু ভার্সেস মানে প্লেয়ারগুলো একটার এগেনস্ট আর একটা। সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়া যেমন খেলা হচ্ছে, তেমন একটা প্লেয়ারের এগেনস্ট আর একটা প্লেয়ার কেমন পারফরমেন্স, সেরকমও একটা কিন্তু টুর্নামেন্ট আজকে হতে চলেছে। তো অবশ্যই রাত 8টা থেকে আমরা নজর রাখবো টিভির পর্দায়। আশা করব বৃষ্টি খুব একটা এফেক্ট ফেলবে না কো। তো ইন্ডিয়া কিন্তু সহজেই ম্যাচ জিতবে। পার্সেন্টেজ যদি বলি, অবশ্যই কিন্তু 88% ইন্ডিয়ার দিকে ফেভার করবে, কারণ ইন্ডিয়া বর্তমান সময়ে দারুণ ফর্মে আছে। ইংল্যান্ডকে তারা সেমিফাইনালে হারিয়েছে এবং সুপার 8-এ অস্ট্রেলিয়ার মতো টিমকে তারা হারিয়েছে এবং যে কটা ম্যাচ তারা কোয়ালিফায়ার থেকে সেমিফাইনাল পর্যন্ত খেলেছে, বড় ব্যবধানে কিন্তু তারা জিতেছে। এবং বর্তমান সময়ে রোহিত শর্মাকে স্যালুট এই কারণে, তার কারণ যে ওয়েস্ট ইন্ডিজের মাঠে যে স্পিনাররা চলবে, সেই বুদ্ধিমত্তার সাথে যে 3টে স্পিনার নিয়ে যাওয়া এবং তাদেরকে খেলানো এবং সেটার পারফরমেন্স করে দেখানো, কিন্তু সেটার জন্য রোহিত শর্মাকে স্যালুট।
আজকে ইন্ডিয়ার হয়ে কি প্লেয়ার যদি আমরা কথা বলি, অবশ্যই কিন্তু কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং আর্শদীপ সিং এবং তার সঙ্গে বুমরা কিন্তু তারা কি প্লেয়ার হতে পারে। এবং ব্যাটিং থেকে কিন্তু রোহিত শর্মার মানে ব্যাটিং থেকে আরেকটা বড় ইনিংস কিন্তু আসতে চলেছে এবং ঋষভ পান্ত কিন্তু আজকে ভালো পারফরমেন্স করবে। তো হার্দিক পান্ডিয়া তো অবশ্যই পারফরমেন্স করছে, অলরাউন্ডার পারফরমেন্স কিন্তু করেছে। আগের দিন যে ক্রিস জর্ডানকে 2 বলে 2 ছয় মেরে যে রানের গতিবেগটা বাড়িয়েছিল সেটা কিন্তু দুর্দান্ত ছিল। এবং যদি ইন্ডিয়া ফার্স্টে ব্যাটিং করে সেখানে কিন্তু রান আমরা 190 থেকে 200-র কাছাকাছিও রান দেখতে পারি। এবং সাউথ আফ্রিকা যদি ফার্স্টে ব্যাট করে তো আমরা কিন্তু 120 কি 150-র মধ্যেই অল আউট মানে হতে পারে সাউথ আফ্রিকার মতো টিম। সাউথ আফ্রিকার একটা অসুবিধা হচ্ছে তারা কিন্তু বড় টুর্নামেন্ট মানে বড় মঞ্চে কিন্তু তারা খেলতে পারে না। তারা দুর্দান্ত খেলে এসেছে কিন্তু সময়ে অর্থাৎ সুপার 8 সেমিফাইনাল তারা কিন্তু খুব একটা যে ভালো পারফরমেন্স করেছে সেটা কিন্তু বলবো না। হ্যাঁ, সেমিফাইনালটা তারা ভালো খেলেছে কিন্তু আফগানিস্তানের কিন্তু সেইখানে কিন্তু ব্যাটিং অর্ডার অতটা ভালো নয়, কারণ ওপেনাররা ছাড়া তারা খেলতে পারে না। সেই ক্ষেত্রে একটা সুযোগ ছিল এবং সেইখানে কিন্তু তাদের বোলারদের একটুখানি সহযোগিতা করেছে। সাউথ আফ্রিকার বোলাররা কিন্তু একটু সাহায্য পেয়েছে, কারণ তাদের কাছে ভালো কোয়ালিটি বোলার আছে। সেই ক্ষেত্রেও কিন্তু তারা জিতেছে। তাদের জিত দেখতে গেলে কিন্তু যে খুব একটা এফেক্টিভ দিয়ে জিতেছে সেটা কিন্তু ধরা যাবে না। তো আজকে কিন্তু সেসব দিক থেকে সব কিছু টোটাল দিকটা যদি আমরা দেখি, ইন্ডিয়া কিন্তু অবশ্যই সেখানে এগিয়ে আছে। তো আজকে কিন্তু রোহিত শর্মাকে আর একটা ইনিংস খেলার জন্য সবাই গোটা ভারতবাসী 140 কোটি ভারতবাসী কিন্তু অপেক্ষা করে আছে। রোহিত শর্মার ব্যাট থেকে একটা বড় ইনিংস আসুক, 100 না হলেও 50 যেন এই ম্যাচেতেও করে। এবং বিরাট কোহলির ফর্ম নিয়ে কিন্তু মেন কথা, কারণ বিরাট কোহলির পজিশনটা যে ওপেন যে সে কেন করছে এবং তার যে অরিজিনাল পজিশন 3 নম্বরে সে কেন খেলছে না, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকবে। তো আজকের ম্যাচে কি চেঞ্জ হয় সেটাই দেখার বিষয়। আমরা চাইবো বিরাট কোহলি ওপেন না করে সে 3 নম্বরে খেলুক, কিংবা সে ওপেন যদি করে সে কিন্তু স্লো না খেলে একটুখানি অ্যাটাকিং মোডে খেলুক, হুটহাট করে বলগুলো একটু দেখে খেলুক, হুটহাট করে না মেরে বল যদি দেখে খেলে অবশ্যই কিন্তু রান আসবে। এবং ঋষভ পান্ত কিন্তু 2টো ম্যাচে কিন্তু ফ্লপ গেছে। তো আজকে ঋষভ পান্তকে একটু ভালো করে খেলতে হবে, বুদ্ধিমত্তার সঙ্গে খেলতে হবে, কারণ বার্বাডোসের মাঠে কিন্তু রান অবশ্যই কিন্তু রান হয়। ব্যাটিং পিচ, আমরা শুধুই যে বোলিং পিচ বলবো সেটা বলতে পারবো না, কারণ ব্যাটিং এখানে কিন্তু ফেভার করে, তার সাথে পেসাররা স্পিনাররা দুজনে একটু সাহায্য পায়। কিন্তু রান করতে হবে এখানে 180 অবশ্যই করতে হবে রান জেতার জন্য। তো সাউথ আফ্রিকা কিন্তু অতটাও লুজ টিম ভাবলে হবে না, কিংবা অতটা কমজোরি ভাবলে হবে না, কারণ খেলা ভাই জেন্টেলম্যানের খেলা, মানে ক্রিকেট খেলা হচ্ছে জেন্টেলম্যানের খেলা, কখন কি হবে এক ওভারে কিন্তু ম্যাচ ঘুরে যেতে পারে। তো অবশ্যই সেসব মাথায় রাখতে হবে। তো অক্ষর প্যাটেল আজকে তার দিকেও নজর থাকবে কেমন খেলে। তো আজকে মেন প্লেয়ার মানে মেন স্পিনার কিন্তু কুলদীপ যাদবের দিকে স্পেশালি নজর থাকবে। কুলদীপ যাদব কেমন খেলে এবং বুমরার এগেনস্টে সাউথ আফ্রিকা কেমন খেলে তার দিকে আমাদের নজর থাকবে। তো আজকে যদি আমরা সূর্যকুমার যাদবকে নিয়ে একটুখানি কথা বলি, সূর্যকুমার যাদব অবশ্যই আগের দিন ভালো খেলেছে, কিন্তু সে টিমের জন্য খেলছে। যতটা দেখে বোঝা যাচ্ছে সূর্যকুমার যাদব কিন্তু টিমের জন্য খেলছে। সে কিন্তু চাইলে 50টা করতে পারতো, কিন্তু সে অ্যাটাকিং মানে রানের যে ইকোনমিক রেটটা সেটা কিন্তু কমে গিয়েছিল এক সময়, সেটা বাড়ানোর জন্য সে একটুখানি অ্যাটাকিং মুডে খেলছিল, কিন্তু তার জন্যই আউট হয়। সূর্যকুমার যাদব কিন্তু দুর্দান্ত টি20-তে কিন্তু দুর্দান্ত প্লেয়ার এবং ওডিআই র্যাঙ্কিংয়ে সে 1 নম্বরও আছে। তো এই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং যারা এখনও চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিন, যাতে আমার এইরকম ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। তো এরপরে নানান অন্যান্য ফ্র্যাঞ্চাইজি নিয়ে ভিডিও আসতে চলেছে, কারণ ওয়ার্ল্ড কাপ আজকে শেষ হচ্ছে এবং আইপিএল নিয়ে 2025 আইপিএল নিয়েও নানান ভিডিও আসতে চলেছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।